প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। তো ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের অত্যন্ত পাওয়ারফুল 24 ঘন্টার ভিতরে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ফোন দেবে, যাদের সঙ্গে কথাবার্তা চলে না, যাদের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেছে বা আপনার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। এই সমস্ত ব্যক্তিকে যদি আপনার নিয়ন্ত্রণে আপনি যদি মনে করেন যে কথা বলাবেন, তো এই কাজটি করতে পারেন। 2টা হরফ, 2টা অক্ষর, আরবি 2টা হরফ দিয়ে আজকের এই বশীকরণ তামাশা দেখার জন্য, প্রেমিক বা প্রেমিকা কি তামাশাটা করে সেই তামাশা দেখার জন্য আজকের এই ক্রিয়াটা আপনারা করবেন। কিভাবে করবেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বশীকরণ ক্রিয়াটা এখানে আছে, এটা আপনাকে অঙ্কন করতে হবে। তো এটা যদি অঙ্কন করেন, এটা অঙ্কন করার পরে কিভাবে কাজ করবেন, সামান্য একটা নকশা। এই নকশা আমার মনে হয় যে এমন কোনো ব্যক্তি নেই যে এই নকশাটা অঙ্কন করতে পারবে না। ঠিক আছে, এই নকশাটা কিন্তু যে কেউ অঙ্কন করতে পারবেন, যে কেউ এটা অঙ্কন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এরকম 4 কোণা বিশিষ্ট একটি বক্স তৈরি করে নিতে হবে। ঠিক আছে, 4 কোণা বিশিষ্ট এরকম একটা বক্স তৈরি করে নেবেন। নেওয়ার পরে প্রথমে আপনার এই নকশাটা তৈরি করবেন। কিভাবে নকশাটা তৈরি করবেন এই বিষয় নিয়ে আমি সরাসরি কথা বলছি। 24 ঘন্টার ভিতরে, এক দিনের ভিতরে যে প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে কথা বলে না, আপনার সঙ্গে কথা বলা বন্ধ করেছে, অথবা আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, আপনাকে দেখলে সে আপনাকে এড়িয়ে চলে যায়, আপনার সঙ্গে কোনো প্রকার কথাবার্তা সে বলছে না, আপনি তার সঙ্গে একটা মিনিট একটা সেকেন্ড কথা বলার জন্য ব্যাকুল অধীর আগ্রহে রয়েছেন, পেরেশান হয়ে রয়েছেন, কিন্তু সেই ব্যক্তি আপনার সঙ্গে কোনো প্রকার কথা বলছে না। এখন আপনি কি করবেন বা কি করতে পারেন? এই জন্য আপনাদের সামনে আমি এই বশীকরণ ক্রিয়াটা নিয়ে আসলাম। 24 ঘন্টার ভিতরে প্রেমিক বা প্রেমিকা ফোন দিবে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে প্রেমিক বা প্রেমিকা ফোন দিবে। এখন আপনাকে কি করতে হবে? প্রেম ভালোবাসা খুব শক্তিশালী একটি আমল। এই আমল করার 24 ঘন্টার মধ্যেই আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করবে। আপনি শুধু এই আমল করে চুপচাপ বসে থাকুন এবং আপনার প্রেমিক বা প্রেমিকার তামাশা দেখতে থাকুন। আমল করার নিয়ম: পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে বশীকরণের নিয়ত করে নেবেন। এরপর সাদা কাগজে কালো কালি এবং কালো কালির কলম দ্বারা, সাদা কাগজে কালো কালির কলম দ্বারা আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, এরপর আপনি এই নকশাটা লিখবেন। নকশার নিচে আলা হুব্বে, এই যে এখানে এই যে নাম দেওয়া আছে, এই নামের উপরে আপনি লিখবেন আলা হুব্বে, অর্থাৎ আলা হুব্বে লেখার পরে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নাম লিখে নেন। ঠিক আছে, এবং বিনতে তার মায়ের নাম লিখবেন। এরপরে আলা হুব্বে লেখার পরে এই জায়গাটাতে আপনি আলা হুব্বে লিখবেন। এইটুক জায়গার ভিতরে আমি কাগজটা ছোট করে দেখাচ্ছি, আপনারা একটু কাগজটা বড় করে নেবেন। ঠিক আছে, এই জায়গাতে লিখবেন আলা হুব্বে মহাব্বত, আলা হুব্বে মহাব্বত। যদি আরবিতে লিখতে না পারেন আপনি বাংলায় লিখবেন, আরবিতে লিখবেন, ইংরেজিতে লিখবেন, যে ভাষায় লেখেন না কেন কাজ হবে। ঠিক তো, যে ভাষায় আপনি লেখুন আপনার কাজ হবে। এই তাবিজে এইরকম সিস্টেম নেই যে আপনাকে আরবিতেই লিখতে হবে নামগুলো, আপনি বাংলায় লিখলেও কিন্তু আপনার কাজ হবে। তো আপনারা যারা আরবি লিখতে জানেন আলহামদুলিল্লাহ, আরবি লিখতে পারেন না তো আপনারা বাংলায় লেখেন অথবা ইংলিশে লেখেন অথবা যে কোনো ভাষায়, উর্দুতে লেখেন, ফার্সিতে লেখেন, লিখতে পারবেন। এখন এরপরে আপনি কি করবেন? এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন সে যদি ছেলে হয় তাহলে প্রথমে ছেলের নাম এবং
তার মায়ের নাম লিখবেন, ঠিক আছে, বিনতে তার মায়ের নাম। এরপর আপনি যে যদি ছেলে হন তাহলে আপনার নাম, বিনতে আপনার মায়ের নাম, এখানে আলা হুব্বে মোহাব্বত লিখে এখানে আপনার নাম আপনার মায়ের নাম দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি এই তাবিজটি যখন লেখা শেষ হয়ে যাবে তখন এই তাবিজটি আপনাকে কি করতে হবে, আগুনে পুড়ে ফেলতে হবে, ঠিক আছে। এই তাবিজটি অবশ্যই আগুনে জ্বালিয়ে দিবেন এবং আল্লাহর কাছে মেহবুবকে অর্থাৎ আপনার প্রেমিকাকে বা প্রেমিককে পাওয়ার জন্য আপনি দোয়া করতে থাকবেন, প্রার্থনা করবেন। এবং এই দোয়ার মাধ্যমে দেখুন 24 ঘন্টার মধ্যে অর্থাৎ একদিন রাতের ভিতরে সে ব্যক্তি আপনাকে ফোন দেবে এবং ফোনে যোগাযোগ করবে। তবে অন্যায় বা নাজায়েজ কাজে কখনোই এই আমল করা যাবে না। কোনো ছেলে বা কোনো মেয়ে তার পিতা মাতার ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না, কিংবা কোনো আমলের ফলে কোনো ব্যক্তির এবং পরিবারের যদি ক্ষতি হয় এমন কাজ করা একেবারেই নাজায়েজ, এগুলো করবেন না, নিজের ভীষণ ক্ষতি হবে। তো আমি যে আমলটা আপনাদেরকে দিচ্ছি এই আমল হচ্ছে কোরআনই একটি আমল, আল্লাহ তাআলার পবিত্র বাণী, পবিত্র কোরআনের যে 29টি হরফ রয়েছে তার ভিতরে দ্বিতীয় নম্বর হরফ হচ্ছে এটা, অর্থাৎ আলিফের পরেই বা, ঠিক আছে, আলিফের পরেই বা। এই যে এই বা এবং ওয়াও এই দুইটি সংখ্যার যে নকশাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই নকশাটা যদি সঠিকভাবে আপনারা লিখতে চান, এখানে কিন্তু দিন বা ক্ষণ এটা বড় বিষয় নয়, ঠিক আছে। দিন বা ক্ষণ এটা কিন্তু বড় বিষয় না, এটা আপনার শুক্রবার বলেন, শনিবার বলেন, মানে সাপ্তাহিক যে কোনো দিনে করতে পারবেন। তবে তাবিজটি অঙ্কন করার জন্য অবশ্যই দুইটা সময় আপনারা বেছে নেবেন। এক নাম্বার, যদি পারেন তাবিজটি ভোরবেলা ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসে লিখবেন, অথবা সেটা যদি আপনার দ্বারা মানে অসম্ভব হয় তাহলে ঈশার নামাজের সময় আপনারা এই তাবিজটি অঙ্কন করতে পারেন, ঈশার নামাজের সময় এই তাবিজটি অঙ্কন করতে পারবেন। এখন আসেন, এই তাবিজটি যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তখন এই তাবিজটি সামনে রেখে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আপনি দোয়া খায়ের করে নেবেন এবং মাহবুবকে বা আপনার প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য এবং তার একটা মুখের কথা শোনার জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। তবে তাবিজটি লেখার পূর্বে এবং পরে, তাবিজ লেখার আগে এবং পরে অবশ্যই 11 বার দরুদ শরীফ পড়বেন। সবচাইতে উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পড়া। যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটা অবশ্যই পড়ে নেবেন। তবে এই দরুদ যারা পড়বেন তারা একটু বেশি করে পড়বেন, হয়তো 31 বার পড়বেন অথবা 41 বার পড়বেন অথবা 101 বার পড়বেন, ছোট দরুদ যেহেতু একটু বেশি করে পড়ে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্র মন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।